হ্যালো এভরিওয়ান, আজকে সন্ধ্যার নাস্তে বানিয়ে ফেললাম শীতের ভাপা পিঠা। নর্মালি শীত তো চলে আসছে, এখন তো প্রচুর পরিমাণে শীত লাগে, মোটামুটি ভালোই শীত লাগে রাতে। আমি তো অলরেডি কম্বল নামিয়ে ফেলছি, আমার খেতা দিয়ে হচ্ছে না। তো যাই হোক, এই দিক দিয়ে আমি ভাপা পিঠার জন্য সমস্ত প্রসেসিং করে নিয়েছি। দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে আমি খেজুরের গুঁড়ো নিয়ে নিয়েছি, এই দিক দিয়ে আমি নারকেল খোড়ানো নিয়ে নিয়েছি, অন্য দিক দিয়ে আমার চালের যে গুঁড়িগুলো সেটাকেও আমি সুন্দরভাবে প্রসেসিং করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার চালের গুঁড়িগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং খুব সুন্দরভাবে ঝরঝরা করে নিয়েছি, একেবারে ধলা পাকানো না আর কি। যেহেতু ঘরে তৈরি করে খাবো সেহেতু মন মতোই বানিয়ে খাবো, সেই জায়গা থেকে দিয়ে দিলাম প্রথমেই আমি নারকেলের খোড়ানোটা, চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি। আমি এক লেয়ারেই বানাবো আর কি, মাঝখানে দিব না, শুধুমাত্র উপরেই দিব, যেহেতু ছোট বাটি নিয়েছি আর কি। তো প্রথমে আমি চালের গুঁড়িটা, তারপর নারকেল খোড়ানো, তারপর আমি গুড়টা দিয়েছি। গুড়টা পরিমাণে একটু বেশি দিয়েছি, বাচ্চারা খাবে, ওদের আবার একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। তো আমার দেখতেই পারতেছেন আমি খুব সুন্দর প্রসেসিং করে বানিয়ে নিয়েছি। এই দিক দিয়ে আমি একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি আর কি, কাপড়ের টুকরা। তো এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে আমি এখন দিয়ে দিলাম। প্রসেসিংটা জাস্ট দেখে নেবেন, আসলে এটা বলার কিছুই নেই, বলার মতো কিছুই নেই অনেস্টলি। তো এই দিক দিয়ে আমি পিঠাটা দিয়ে দিলাম। অলরেডি আমার পিঠা হয়ে গেছে ভাপে ভাপে, দেখতেই পারতেছেন খুব সুন্দর, লোভনীয় না? এবং সুন্দর হয়েছে, যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও সুন্দর। বাই।